চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণধোলাই থেকে বাঁচতে চোরেরা কত রকমেরই ফন্দি ফিকির করে, কিন্তু এবার যা ঘটল তা বোধ হয় রূপালী পর্দার চিত্রনাট্যকেও হার মানাবে। চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে নিজেকে জিনে ধরা রোগী বা ভূত প্রমাণ করতে এক চোর যে কাণ্ড ঘটালো তা দেখে হাসবেন না কাঁদবেন তা নিয়ে এলাকাবাসী চরম দ্বিধায় পড়েছেন। এলাকার এক বাড়িতে গভীর রাতে চুরি করতে ঢুকেছিল এই চোর, কিন্তু বাড়ির মালিকের তৎপরতায় চুরি করার আগেই সে ধরা পড়ে যায়। এরপরে শুরু হয় আসল নাটক। সাধারণত ধরা পড়লে চোরেরা ক্ষমা চায় বা মারধর থেকে বাঁচতে কান্নাকাটি করে, কিন্তু এই চোরের মাথায় ঘুরছে অন্য বুদ্ধি। চুরি করার আগে সে বেশ ভালো পরিমাণ ইয়াবা সেবন করে এসেছিল, আর সেই মাদকের নেশায় তার চোখ দুটো ছিল একদম জবা ফুলের মতো টকটকে লাল। ব্যাস, এই লাল চোখকেই সে বানিয়ে ফেলল নিজের অভিনয়ের প্রধান অস্ত্র। সে মাটিতে বসে চোখ বড় বড় করে এমন ভাবে তাকাতে শুরু করলো যেন তার উপর কোনো এক শক্তিশালী পেতনি বা জিন সওয়ার হয়েছে। চোরের এমন অদ্ভুত চাহনি এবং গম্ভীর গলায় মিষ্টি দিয়ে রক্ত দিয়ে মার্কা আকুতি দেখে উপস্থিত লোকজনের মনে একটু সন্দেহ জাগে। তারা চোরের সামনে এনে হাজির করে এক টুকরো কাঁচা মাছ। লোকাচার অনুযায়ী ভূত প্রেত নাকি কাঁচা মাছ খুব পছন্দ করে, তাই চোরের অভিনয় পরীক্ষা করতে যখন তার হাতে কাঁচা মাছ দেওয়া হলো, তখন সে ধরা না পড়ার জন্য বাধ্য হয়ে সেই কাঁচা মাছের টুকরোটি মুখে পুরে চিবানো শুরু করে। কাঁচা মাছ মুখে দিয়েও সে তার ভুতুর এক্সপ্রেশন ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যা দেখে সেখানে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, চুরিবিদ্যা বড় বিদ্যা, ধরা পড়লে ভূত হওয়া ভালো। আবার কেউ কেউ বলছেন, কাঁচা মাছ খাওয়ার পর চোরের ভেতরের আসল ভূত মনে হয় চিরতরে পালিয়ে গেছে। সব মিলিয়ে চুরি করতে এসে ধরা পড়া এই চোরের জিন নাটক আর কাঁচা মাছ পরীক্ষা এখন পুরো এলাকায় হাসির খোরাক হয়ে উঠেছে। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।